তোমাদেরকে আবারও স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমি আবারও খেলতে চলেছি মাইনক্রাফট সার্ভাইভাল ওয়ার্ল্ড। ইয়েস গাইস, আজকে আমি আবারও খেলতে চলেছি মাইনক্রাফট, এবং আজকে আমরা মাইনক্রাফট সার্ভাইভাল ওয়ার্ল্ডে আবারও খেলছি। এবং তোমাদের যতদূর জানা আছে যে এর আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম মাইনে এবং গিয়েছিলাম আমাদের একটা আয়রন আর্মারের জন্য। অ্যান্ড ফাইনালি আমাদের কাছে একটা আয়রন আর্মার চলে এসেছে। সো আজকে আমরা কী করবো? সো আজকে আমরা কাজ করবো আমাদের এই ভিলেজের ভিতর, কারণ তোমরা জানো এই ভিলেজারগুলো একটিও কাজের না, এবং এখানে সেরকম কোনো ওয়ার্ক বেঞ্চ বা যেটা ওয়ার্ক প্লেস কিছু নেই। সো আজকে আমরা দেখব কি হয়। সো চলো গাইজ, শুরু করা যাক। তো সর্বপ্রথম তো আমি খাবার খেয়ে নিই, এবং গাছ দেখতে পাচ্ছি আমার কাছে পানি নেই। তো সর্বপ্রথম আমরা আগের ভিডিওতে বাকেটটা তৈরি করেছিলাম, কিন্তু পানি একটু নেইনি। সো এখান থেকে আমি পানি নিয়ে নিলাম। এবার গাইজ আজকে আমরা এখানে কাজ করব। তো সর্বপ্রথম আমাকে দেখতে হবে, তো গাইজ এখানে যেটা আমি দেখতে পাচ্ছি গাইজ, অনেকগুলো ভিলেজার আছে, এবং দেখতে পাচ্ছ সামনেই একটা ওয়ার্ক প্লেস শুধু তাকিয়ে আছে, নেওয়ার কোনো নাম বন্ধ নেই। তো সর্বপ্রথম তো গাইজ আমার যেটা লাগবে সেটা হলো একটা ফ্লেচারের টেবিল, কারণ গাইজ ওটা দিয়েই আর কি অনেক যেটা গাছ কাটা, এইটা একটা কাজ। সো ওটা দিয়ে আমরা অনেকগুলো অ্যাম্বেল নিতে পারবো। সো আপাতত আমার চেস্টে কিছুই নেই। সো আমাকে যেটা করতে হবে গাইজ, আনতে হবে ফ্লিন্ট। তার আগে আমার কাছে ক্রাফটিং টেবিল আছে, একটা কাজ করা যাক। এই সর্বপ্রথম আমাকে বানাতে হবে একটা শাবল, যেটা দিয়ে আমি অনেকগুলো গ্রাভেল নিতে পারবো। ওকে গাইস, ক্রাফটিং টেবিলটা নিয়ে নিলাম। এবার দেখার বিষয় হলো গ্রাভেল আমরা কই পাবো, এবং আমাদের গাইস আজকে একটা ফার্মও তৈরি করে নিতে হবে, কারণ গাইস দেখতে পাচ্ছ আমাকে এখন আবার মরতে হয়। তো আমরা যদি একটা অনেক বড় ফার্ম তৈরি করে ফেলি না গাইস, তাহলে আমাদের উপরে সমস্যা হবে না। এবং গাইস পেয়ে গেছি আমি গ্রাভেল অনেকগুলো। তো এখানে নাই, এদিকেও নাই। সর্বপ্রথম তো আমি নিচেরগুলো পানিতে যেগুলো আছে ওগুলো আগে কেটে নেবো। সো আমাকে যেটা করতে হবে গাইজ, এখন যাওয়া যাক উপরে, এবং আমাকে যে এই গ্রাভেলগুলো আছে এগুলো নিতে হবে। ইয়েস গাইজ, তো সর্বপ্রথম আমাকে একটা কাজ করা যাক, জায়গায় একটা উল দিয়ে দিই। ওকে, এখন গাইজ আমাকে শুধু এরকম করতে হবে। তো গাইজ অনেকগুলো গ্রাভেল মাইন করার পরে আমি আবার চলে এসেছি, এবং 17টা ফ্লিন্ট আমার মতো অনেকটা হয়ে যাবে, কারণ মনে হয় না আমার এতগুলো দরকার। তো গাইজ 3টা বানিয়ে নেব আমি, আর 3টার জন্য তো ওটা অনেকটা বেশি নিয়ে এসেছি আমি, তবে পরে দরকার পড়ে এই জন্য আর কি নিয়েছিলাম আমি। সো এখন আমাকে যেটা করতে হবে, আর এতগুলো টর্চ, ইয়েস, এর আগের ভিডিও তো মনে হয় গেছে আমি বানিয়েছি মাইনে যাওয়ার পরে, আমার কিছুই মনে নেই। ঠিক আছে গাইজ, এখন টাইম হলো এদেরকে জব দেওয়ার। সো দেখা যাক গাইজ, তো ভিলেজার খুঁজতে হবে। এখানে তো অনেকগুলো ভিলেজার, কেউ না কেউ তো অবশ্যই নিয়ে নেবে। নাও 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 ভাই, ওয়ার্ক নাও ভাই, এদের তো কারোরই কোনো ইন্টারেস্টই নেই। আমার মনে হচ্ছে এখানকার যতগুলো ওয়ার্ক স্টেশন আছে আমি সেগুলোই ভেঙে দেই, কারণ এরা তো আমার কথা বুঝতেছেই না যে তোমাদের এটা কাজ না, তোমাদের যেটা কাজ তোমরা সেটাই করবে। বুঝতেছি না ভিলেজারগুলো কেন নিচ্ছে না। ও, একটা ফ্লেচার, ফাইনালি একটা ফ্লেচার তো দেখে ফেললাম। ওকে গাইস, আমি 3টাকে এখানে লেগে দিলাম, যা যখন ইচ্ছা। ও, 3 জনেই নিয়ে নিয়েছে গাইস।
ওকে গাইস, অনেকগুলো উড মাইন করতে হবে যাতে আমরা উড দিয়ে এমারেল্ড ট্রেড করতে পারি, এবং তার সাথে আমাকে সুগার কেনও আনতে হবে। সো আমার মতো আগে সুগার কেনটা আনা বেশি ভালো হবে, তারপরে আমি উড মাইন করতে পারবো গাইস, মানে জোগাড়। এবং এখনও রাত হচ্ছে না কেন দেখছো গাইস, আমার খিদা অনেক লাগছে। সো আমাদের এই কাজটা জলদি করে একটা ফার্মও তৈরি করতে হবে। অত গাইস ঘুমিয়ে গেলাম আমি, এবং গাইস ফাইনালি হয়ে গিয়েছে সকাল। সো এখন আমার লাগবে সুগার কেন, ঠিক আছে। এবং সুগার কেন নিতে গেলে আমাকে যেতে হবে অন্যদিক, কারণ সুগার কেন তো গাইস এমনিতে পাওয়া যাবে না, সেটা নিতে গেলে নদীর কাছেই যেতে হয় আমার মতে। এই জায়গাটা নদীও, এবং দেখো সামনে গাইস কীরকম উল্টাপাল্টা স্ট্রাকচারে স্পন হয়ে থাকে। এবং গাইস একটা ভিডিওতে আমরা পুরো ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোরও করবো, মানে খোঁজাখুঁজি দেখা যাক কখন কি পাওয়া যায়। এবং তোমরা জেনে থাকবে, যদি আগের ভিডিওটা না দেখে থাকো জলদি করে যে দেখে নাও, কারণ আগের ভিডিওতে আমরা একটা লাভা পুলও পেয়েছিলাম, এবং লিটারালি তার সামনে আমরা একটা ভিলেজও পেয়েছি, ঠিক আমাদের এই ভিলেজের পাশেই। সো ওই যে সামনে গাইজ আমি একটু সুগারকেন দেখেছি, পাশে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ও নিচেও আছে গাইজ, ওর নিচেরটা নিয়েই যাব। এবং এগুলোকে আমাদের নিয়ে ওইখানে যা লাগাতে হবে। সো সামনেরটিও নিয়ে নেবো আমি, যে নিতে হবে। ওকে গাইস, সো গাইস 10টা তো আমার কাছে এসেছে, কিন্তু যদি আরও পাওয়া যায় গাইস তাহলে অনেক তাড়াতাড়ি আমরা পাইতে পারি অনেকগুলো। ওখানে দেখি ভেড়া অনেক স্পন হয়, যেটা আমি দেখে বুঝতেছি গাইস। ও আরও সুগার কেন দেখেছি গাইস, যেটাকে মেরেছি সেটাকে আরে মরে গেছে। আমাকে গাইস একটু পিভিটিতে হাত লাগাতে হবে, এবং আমার ওয়াটার বাকেট সামনে নাই, জন্য তোমরা আমার স্কিলও দেখতে পাচ্ছ না। সো সামনে অল্প একটু আছে, এসে গিয়েছে গাইস, এটাকে কেটে নিলাম। এবার যেতে হবে সামনে গাইস, এসে গিয়েছি, এটাকেও নিয়ে নিলাম। তো 16টা গাইস হয়ে তো যাবে, কিন্তু যদি আরও পাওয়া যায় আরও ভালো। আমার মনে হয় না এইদিকে আর আছে, আর আমরা বেশি টাইমও লস করবো না। এখন তো গাইজ আমাকে বাড়িয়ে যেতে হবে, এবং আর তো আমি পাচ্ছি না। সো আমার মনে হয় না আর কোনো কাজ আছে, কারণ খুঁজেই তো পাওয়া যাচ্ছে না। ঠিক আছে গাইজ, তোমাদের সাথে আমি দেখা করছি ঠিক আমার বাড়ির কাছে, মানে ভিলেজের। তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাসার ভিতর, এবং দেখতে পাচ্ছ আমার কাছে এতগুলো সুগার কেন চলে এসেছে। তো সর্বপ্রথম তো গাইজ আর একটা শাবল তৈরি করে নেই। আর গাইজ আমাকে দেখতে হবে আমি বানাবোটা কোথায়। আমার মতে পিছনে তো গাইজ আমি ভাবছিলাম একটা ফার্ম বানাবো আমার জন্য, তবে আমি ভাবছি ফার্মটা সাইডে বানাবো। সো যদি ইয়েস গাইস, আমার মতে এই জায়গাটা ভালো হবে, এই জায়গাটা। ঠিক আছে গাইস, এদিক দিয়ে সোজা টার্ন নিতে হবে শুধু। তখন যেটা করতে হবে এটা মাইন্ড করে নিতে হবে আমাকে। এগুলো কেটে নিলাম, কাজ করা যাক গাইস। আর একটু বড় বড় করে দেওয়া যাক। হয়ে গেছে গাইস। সর্বপ্রথম তো গাইস আমি এখানে একটা আনলিমিটেড ওয়াটার সোর্স বানিয়ে নেই।
দিয়ে দিলাম, এবং আর একটু পানি লাগবে গাইস, এবং আনলিমিটেড ওয়াটার সোর্স বিভিন্নভাবেই তৈরি করা যায়। আমি তো গাইস শুরু থেকে এই টেকনিকটা ব্যবহার করি এবং এইটা দিয়ে আর কি বানাই। ইয়েস গাইস, ফাইনালি তৈরি হয়ে গেল আনলিমিটেড ওয়াটার সোর্স। এখন দুই সাইড দিয়ে সর্বপ্রথম আমি অল্প একটু করে ঢেকে দেবো, যেখানে সে মিল হলো, আরে এখানে অল্প একটু দিয়ে দিলাম। সো এটা কিছুটা এরকম হয়ে গেছে, এদিক থেকে দিয়ে দিলাম, এদিক থেকে দিয়ে দিলাম, এখানে সে মিল হয়েছে, এদিক থেকে দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমাদেরকে যদি করে ঘুমানো উচিত। হয়ে গিয়েছে গাইস। এখন যেটা করতে হবে, আমাকে সুগার গুনগুলোকে এখন লাগিয়ে দেবো আমি। আর এইখানে লাগলো, খতম গাইস। যতগুলো সুগার কেন নিয়েছিলাম সেগুলো তো লাগিয়ে দিচ্ছি, এখন শুধু এগুলো বড় হওয়ার পালা। সো ততক্ষণ আমি কি করি, এই যতগুলো গাছ আছে এগুলো সবগুলোকে মাইন্ড করে এবং অনেকগুলো উড মানে একসাথে করে। সো তোমাদের সাথে দেখা করছি অনেকগুলো উড জোগাড় করার পরে। গাইস ফাইনালি আমি করে ফেলেছি অনেকগুলো উড। ইয়েস গাইস, আমার কথা ছিল ওই দিক থেকে নেওয়ার, কিন্তু আমি পড়ে ভাবলাম গাইস এইদিকে এত মোটা মোটা গাছ থেকে, সো এখান থেকে নিয়েছি এবং দেখতে পাচ্ছ তোমরা কতগুলো না। এখন দেখো শেষ গাইস, আমি এতক্ষণ ধরে অনেকগুলো গাছ কাটলাম, দেখতে পাচ্ছ এখানে প্রায় 10 স্ট্যাকের মতো আছে আর 5টা। সো তোমরা ভাবতে পারো যে আমি কিছু করিনি, কিন্তু তোমার ঘড়ির দিকে দেখাইতে পারো। আমার যে স্ক্রিন আছে তারপর সবার নিচে ডান পাশে একদম কোনায় দেখতে পাচ্ছ ঘড়ি আছে একটা, সেটা কাজ করছে। তোমরা ফেক মনে করার এখানে কোনো চিন্তা নেই, কারণ অনেকে মনে করে যে এ তো ক্রিয়েটিভ থেকে নিয়ে এসেছে ব্লা ব্লা। সো ওগুলো আমি করি না গাইস, আমি ভিডিও করব তো ভালোভাবে করব। গাইস এতগুলো তো হয়ে গেছে। এখন আমি গাইস যখন এইখানে নিতে আসলাম এতগুলো উড, তখন আমি দেখেছি অনেকগুলো আয়রন, লিটারালি উপরে উপরে আয়রন পাওয়া যাচ্ছে, আর উপরের আয়রন খেয়েই বা ছাড়ে। ওখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আয়রন, সো সব নিয়ে যাব। আর আমার বুঝতেছি না এত উপরে কিভাবে আয়রন আছে, তাও ফির এতগুলা। তারপর গাইস দেখতে পাচ্ছ উপরেও আছে। সো উপরেরটা নেওয়ার জন্য আমার মতে আমাকে একটু উপরে যাওয়া উচিত। সো আগে আমাকে অ্যাঙ্গেল ঠিক করতে হবে। যদি আমি এই দিক দিয়ে যাই, 1 2 3 4 না, মনে করো আমি এদিক দিয়ে গেলাম, গেলে 1 ব্লক 2 ব্লক 3 ব্লক 4 নম্বর ব্লক, 4 নম্বর ব্লক, ঠিক আছে গাইস। সো এখন এই দিক দিয়ে উপরে যেতে হবে। সো এইভাবে করে আমি এখান থেকে নিয়ে আরো উপরে দেবো আমরা, আরে এখান থেকে নিয়ে আরো উপরে, এখান থেকে নিয়ে আরো উপরে এসে গিয়েছি। সো এখান থেকে 1 2 3 4 5 মানে 4 নম্বর লাগে। আমি জানি না আমি ঠিক, আরে রে 4 নম্বর তো এটা ছিল না, সেটা কোনো ব্যাপার না, এখান থেকে দেখা তো যাচ্ছে। এবং আয়রন এখন হয়ে যাবে আমার। আমাদের কাছে উপরে আয়রনগুলো নেব, কারণ নিচে যদি আমি এখনই আয়রন নেই তাহলে আমি এখনই ডেথ হয়ে যাবে আমার। ইয়েস, ভালো। দেখো গাইস, আমি যদি নিচে যেতাম তাহলে আমি ডিরেক্ট নিচে পড়ে যেতাম। ওকে, এখন কি করতে হবে, এখন করতে হবে ক্লাচ। আমার মনে আরও আছে, থাকলে তোমরা এসে নিয়ে যাও। এবং দেখতে পাচ্ছ ওয়াটার ক্লাচ ইজ কমপ্লিটেড। এখন গাইস টাইম এসেছে এগুলো সবগুলো ট্রেড করার। আমি জানি না একবারে তো ফ্লেচার নেবে না, কিন্তু আমরা খাটাবো একটা অন্য ধরনের টেকনিক। ইট ইজ নট এনি টেকনিক।
কিন্তু দিক দিয়ে বুঝছি আমাকে করতে হবে। আরে উপর দিয়ে গেলেই তো হয়। সো এখানে রেখে এটা দিয়ে দেবো গাইস। তার আগে আমাকে এগুলো রেখে আসতে হবে, কারণ এতগুলো তো ইম্পসিবল। আর আমি অনেকগুলো এতক্ষণ ধরে মানে করতে করতে দেখতেছি ভেড়াও স্পন হয়ে গিয়েছিল। সো ওগুলোকেও মেরেছি আমি। মনে গেছে আমি ওইদিকে ছিলাম, এই কারণে হয়নি। সেট। সো এখন ওয়েট তো করতেই হবে। তার আগে 3 স্ট্যাক আর এইগুলো দাও। 3 স্ট্যাক নিয়ে বাকিগুলো রেখে দেই, কারণ বাকিগুলোর এখন আর কোনো দরকার নেই। আয়রনও রেখে দেই। এগুলো দিতে হবে ফার্নেসে। ফার্নেসে অনেক কম উড। আর এই তোটা উড এক স্ট্যাক দাও। 14টা নাও, 14টা রাখো। উড রেখে দে, এটা রেখে দে, এটাও এখন দরকার নেই। এতগুলো টস নিয়ে আমি কী করবো? আরে 3 স্ট্যাক, ইয়েস 3 স্ট্যাক নিয়ে নিয়েছি গাইস। আর কিছু রাখার মতো দরকার নেই। আমাকে যাওয়া যাক, এবং আমাদেরকে যেটা করতে হবে সেটা আমি এখন করব। তবে আমি এখন গাইস ক্রাফটিং টেবিলে একটা জিনিস বুঝিনি, একবারে সব কীভাবে নেয়। সো দেখা যাক। আমাদের ক্রাফটিং টেবিলে ঢুকবো গাইস, এভাবে করে। ও লিটারালি এটা আমার জানাই ছিল না। শিফট টেপে ডিরেক্ট করতে হয়, এটা আমি গাইস একটু ইউটিউব দেখে যেদিকে বুঝে গিয়েছি। সো এক স্ট্যাক তো হয়ে গিয়েছে। 2 স্ট্যাক আপাতত গাইস এগুলো ট্রেড করি সর্বপ্রথম। কোথায় গেল আমাদের ফ্লেচার সাহেবেরা? সর্বপ্রথম এর সাথে করা যাক। ও আমরা পেয়ে গেছি অ্যাডভান্সমেন্ট, ফাটার ডিল, এবং ট্রেডও শেষ গাইস। এখন হয়ে গিয়েছে একটা প্রবলেম, এবং আমি অনেক তখন থেকে ট্রেড করলাম দুজনের কাছে, এবং রাত হয়ে গেছিলো তো সকাল করে দিয়েছে। আমি গাইস বুঝছি না আমার আর একটা ফ্লেচার কোথায় গেল। এই দেখো গাইস, এই যে একটা, এই যে একটা, কিন্তু আরেকটা কোথায় গেল সেটা আমি বুঝছি না। এবং আমি এখানে দেখেছি কি গাইস, তোমাদেরকে দেখাচ্ছি। এদের গাইস লেটটা দিয়ে এরা এখানে আছে, এবং আমি যদি এদের লিডারকে একবার মারি দেই তাহলে আমি শেষ। তো এরা দুজন তো ওয়ার্ক, ও আমি জানতাম না যে এর বাড়ি অত দূরে। সো আমরা যেটা করব, ও আমার কাছে তো স্টিকি নেই। দাঁড়াও চাচা, এক্ষুনি হয়ে যাবে চাচা। সো এখান থেকে নিয়ে নিলাম। আরে হয়ে গেছে। তুমি না সেই লোক? ইয়েস তুমি সেই লোক। এইগুলো নিয়ে নেবো। এই সর্বপ্রথম গাইজ একটু আপগ্রেড হবে, হয়ে গিয়েছে। এখন আমরা এর সাথে আবার ট্রেড করবো। দেখতে পাচ্ছ 48টা এমরাল্ড আমি নিয়ে নিয়েছি। এখনো ট্রেড করবে লিটারালি? এ তার মানে একটু লাকিয়েস্ট পারসন গাইস। মানে সবাই নিজের জিনিসটাকে আবার ঠিক করে নিয়েছে, এর মানে আমি এখন আরও ট্রেড করতে পারবো ওদের সাথে। এবং গাইস এরা আমাকে বো এবং তীরও দিচ্ছে, এটা অনেকটা ভালো কথা। মানে কারণ আমার কাছে দেখো গাইস বো আছে, এবং তীর খোঁজার জন্য আমাকে মুরগি খুঁজতে হয়। তো আমাদের তীর লেগে, তো আমরা তীর নিতে পারবো। আপাতত গাইস আরও 3 স্ট্যাক আমি নিয়ে যাই, যেহেতু এরা আবারও ট্রেড করার জন্য এত ইচ্ছুক, এবং আমিও অনেকগুলো এমরেল নিতে চাই। আমারও গাইস এমরেল লাগবে। তো গাইস ফাইনালি আমি দেখতে পাচ্ছ এতগুলো এমরেল ট্রেড করলাম, এবং আমার মনে হয় এতগুলো তো হয়ে যাবে। এখন গাইস আমাকে যারা করতে হবে সেটা হলো গাইস, আমার লাগবে একটা ল্যাকট্রান, যার মাধ্যমে গাইস আমি নেব। কিন্তু এইগুলো দেখো গাইস, মানে এতক্ষণ ধরে আমি একটু বসেছিলাম যে এগুলো একটু উঠে যাও, কারণ তোমরা তো জানিয়ে গেছো যে এগুলো উঠছিল না এতক্ষণ ধরে। সো ফাইনালি 10টা তো এসে গিয়েছে গাইস। তো এখন একটা ল্যাকট্রান লাগবে, কারণ গাইস
আমাকে নিতে হবে ফরচুন। ইয়েস গাইস, কারণ গাইস নেক্সটে আমি বানাবো হলো মানে হলো ডায়মন্ডের আর্মর। আর ডায়মন্ডের আর্মর বানাতে গেলে আমার মতে এইভাবে রেসিপি, ইয়েস, ডায়মন্ডের আর্মর বানাতে গেলে আমাকে দরকার হবে ডায়মন্ডস। আর ডায়মন্ড খোঁজা এতটা সহজ না, সো একটু লাকের ওপর নির্ভর করে আর কি আমি এটা বানাতে চাই। সর্বপ্রথম তো আমার লাগবে উড 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 সেখানে না 14টা। ইয়েস, এই এবার গাইস এটাকে এটা এখানে দেবো, এটা এখানে দেবো, এবং গাইস এটা এখানে দিয়ে দেবো। একটা লেফট হ্যান্ড গাইজ আমি পেয়ে গেছি। এবার গাইজ আমার লাগবে কিছু স্ল্যাবসগুলো নিয়ে আমি আসলে রেসিপি ভুলে গিয়েছি। আর কীরকম রেসিপি ছিল, এরকম না এরকম, ইয়েস, এটা হলো লেফট হ্যান্ড গাইজ। ফাইনালি আমি পেয়ে গেছি একটা লেফট হ্যান্ড। তো এখন গাইজ আমাদের লাগবে একটা ফরচুন। তো আমাকে এখন জলদি করে একটা ভিলেজারকে খুঁজতে হবে যে আমাকে ফরচুন দেবে। গাইস ফাইনালি আমি একটা ভিলেজার পেয়ে গেছি যে ফরচুন 1 দিচ্ছে, এবং ফরচুন 1 দিয়ে আমাকে করতে হবে। সো 12 দুগুণ 24, 12 দুগুণ 24, আমার লাগবে গাইস 4টা ফরচুন 1, ফরচুন 1, ফরচুন 2, ফরচুন 1, ফরচুন 2, ফরচুন 2, ফরচুন 2, ফরচুন 3। তো এতগুলো লাগবে। তার আগে গাইস আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে ফরচুন 3 তো নিয়ে নেব, কিন্তু তারপরে আমার কাছে আয়রন আপাতত তো নাই, লাগবে না। কিন্তু আমাদের এখন লাগবে যেটা, তো সেটা নিতে হবে। তো সর্বপ্রথম তো গাইস আমার লাগবে অনেকগুলো বুক, এবং এখানে তোমরা সুগার কেনার অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা, সুগার কেন কম পাওয়া যাচ্ছে। সো আমি একবারই ফরচুন 3 নিতে পারবো কিনা জানি না, তবে এখন দেখতে হবে, কারণ একটাই বুক নিতে পারবো আমি গাইস। আমার কাছে লেদারও কম, তখন সুগার কেন এবং লেদার আমাকে এখন জোগাড় করতে হবে গাইস। তো গাইস তোমাদের সাথে দেখা করছি এসব জোগাড় করার পর। গাইস ফাইনালি আমি নিয়ে এসেছি 12টা সুগার কেন এবং কিছুটা লেদার, 15টা পেয়েছি। এবং গাইস আমি এখান থেকে নিইনি, কারণ এখানে উঠতে অনেক টাইম লাগে। সো আমি অনেক দূরে গিয়েছিলাম এবং দূর থেকে নিয়ে আসলাম। এবার গাইস আমাদের লাগবে আরও বুকস। তো জয়টা হয় আমি 5টা হচ্ছে, তো 5 টাইম বানিয়ে নেবো গাইস। এবং লেদার আমি অনেকগুলো পেয়েছিলাম, এই জন্য অনেকগুলো নিয়ে এসেছি, এবং এত কিছু আমার দরকার নেই। এই ডিমটা ফোট জানতাম খুলবে না, ঠিক আছে। আর কিছু খাবার, ইয়েস গাইস আমি ফার্নেসে খাবার দিয়েছিলাম, ইয়েস হয়ে গেছে। এখন আর কিছু আছে না, এবারকার যাওয়া যাক ফরচুন 1 নেওয়ার জন্য। আই হোপ ওর ট্রেডটা এখন পাল্টায়নি, কারণ অনেক সময় দেখা যায় কি দিচ্ছে ফরচুন এস গাইস 1 2 3, আমার সব অ্যাম্বেল খেয়া ফেলাইলো। ইয়েস গাইস হয়ে গেছে আমাদের কাছে 4টা ফরচুনের বুক। বাকিটা তুমি নিজে দেখি নাও। 10, ও এমরেল কমাই দিল, ভালোই তো গাইস, এটা আরেক মতে ভালোই হলো। এবং আমার কাছে এখন এমরেল অনেক কম, সো চাইলে আমি এখন ট্রেড করতে পারি, কিন্তু ট্রেড আমি পরে করে নেবো। আপাতত গাইস সেই 4টাকে সেফভাবে রেখে দেই। আমার কাছে এখনও এমরেল আছে অনেক কটা। সো আবার এটা কেটে নেই, এটাকেও কেটে নেই, এবং এই দুটোকেও গাইস এদিকে লাগিয়ে দিই। জানি না এগুলো কতক্ষণে বড় হবে, কিন্তু এখন গাইস আমাদের এখন আমরা বানাবো আমাদের জন্য একটা ফার্ম। ইয়েস গাইস আমি প্রথমে বলেছিলাম আমার একটা ফার্ম লাগবে গাইস। ইয়েস গাইস পিছনে করলে একটু বেশি পিছনে হয়ে যাবে, তো আই হোপ পাশে করাটা বেশি ভালো হবে গাইস। এবং জায়গাটা অনেক বড় দেখতে পাচ্ছ গাইস, সো আমার মতে এই জায়গাটা করাটা বেশি ভালো হবে। সর্বপ্রথম তো এগুলোকে সরাতে হবে।
গাইস ফাইনালি এত বড় একটা ফার্ম হয়ে গিয়েছে, তো এটাকে আমি আরও বড় করব আস্তে আস্তে। আপাতত তো আমাদের কাছে বেশি সিট নাই, সো যতগুলো আছে অতগুলোই লাগিয়ে দিই। তো আমার কাছে এখন 7টায় আছে এবং চেস্টে আমি অনেকগুলো রেখেছিলাম। সো একবারে যদি অনেকগুলো সিট লাগাই গাইস তাহলে কাজে লেগে যাবে। এবং গাইস এখন আমি এগুলো সবগুলোকে লাগিয়ে দিই। যাতে আমি অনেকগুলো গাইস হুইট পেতে থাকি, কারণ যত বেশি হুইট আসবে তত আমি খাবার বানাতে পারবো। সো একদম ঘরের পাশে বানালাম, কারণ গাইস যাতে মানে কাছাকাছি হয় এবং তাড়াতাড়ি নিতে পারি এখান থেকে। সো এটা তো হয়ে গেল গাইস। এখন যে ফুলগুলো আছে এগুলো একটা কাজ করা যাক, ফুলগুলো এভাবে করে লাগিয়ে দিই। এইটাকে নাও, এটাকে নাও, আর এটাকে এখানে লাগিয়ে দিই। হয়ে গেছে গাইস। তো গাইস আজকে আমরা ভিলেজের মধ্যে একটু কাজও করলাম, একটা ফার্মও তৈরি করে ফেললাম, একটা সুগার কেনের ফার্মও তৈরি করে ফেললাম। সো আজকে গাইস তো আমি অনেক কিছুই করলাম, আমার এই পুরো জায়গাটা একটু সুন্দর করে ফেলেছি। সো গাইস আজকের জন্য এইটুকুই। আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে, এবং আজকের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এবং ইয়েস গাইস, নেক্সট এপিসোডে আমি চেষ্টা করব আমরা ডায়মন্ড খুঁজতে যাওয়ার জন্য, কারণ আমরা আয়রন আর্মারে এখনও আছি। সো ডায়মন্ড পেলে আমরা ডায়মন্ড আর্মারও বানিয়ে ফেলতে পারবো। সো দেখা যাক কী হয়। তো জলদি করে লাইক করে দাও এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ গাইজ এই চ্যানেলে আমি দিতে থেকে অনেক ইন্টারেস্টিং ভিডিওস, বিভিন্ন গেম প্লে। তো আজকের জন্য এটুকুই, আমি তোমাদের সাথে দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।